এক সপ্তাহ ধরে বেচা কিনা নাই। আজকে দেখি আল্লাহ পাক কি করে, দোকানটা খুলি। আল্লাহ, আল্লাহ মাবুদ কি করে, জীবনের সংসার ধর্ম করতে করতে জীবনটাই শেষের পথে। দোকানটা একটু ঝাড়ু টাড়ু দিই, আর কি করবো। আসলাম, এখন মেয়ে আছে দূরে, ছেলেটা লেখাপড়া করছে। এই দোকান পাশার থেকে সমস্ত ইনকাম আয়োজন শেষ। দেখি কলেজের তো সময় হয়ে গেল, যাই আপনার কাছে কিছু টাকা নিয়ে আসি। আব্বা কলেজে যাবো, কিছু টাকা দাও। ৳100 দিছে, ৳100 এখনকার যুগে কিছু হয়? বাবারে, জিনিসপত্র তো আমিও বুঝি, সংসার জীবন চালাইতে হলে। নাও। তোমার খালি গান, তোমার খালি গান, টাকা চালিয়ে খালি তোমার ছুটলো। এত কষ্ট করি ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়েরা যদি, মেয়েটার তো বেদি পাঠিয়ে দিলাম শ্বশুর বাড়ি, আর এখন ছেলেটা আছে, ছেলেটা তো ভাবমূর্তি ভালো না, মনে হচ্ছে লাফাঙ্গা মতো। ছেলেটা নিলে কি করি, ছেলেটা তো বাপের কষ্ট মনে হয় বুঝবে না, বাপ মার কষ্টে ছেলেরা বোঝে না, কি যে অবস্থা। হ্যাঁ, মেয়েটার তো বিষ হাতি দিয়ে অন্যের বাড়ি পাঠিয়ে দিলাম, এখন ছেলেটা নিয়ে টেনশন, দেখা যাক আল্লাহ কি করে। আব্বা কিছু টাকা দাও। কিছু টাকা মানে কেবলই তোরে টাকা দিলাম, আবার কিছু টাকা দাও কেবল মানে? টাকা দিলে, কেবল ৳200 দিচ্ছে। ৳200 কি হয়? বন্ধু বান্ধব আগাইতে আসছে আমাকে, মানে বাজারে বসে আছে, টাকা দাও, ওদের কিছু নাস্তা পানি করি দেয়। ব্যবসা বাণিজ্য তো থাকতে হবে নাকি, খালি এসে টাকা চালে কি পাওয়া যায়? এই নাও, নাস্তা পানি করি, তাড়াও বন্ধুদের। বেচা কিনা নাই এমনি, ৳100 বেচা খেলা করলাম, ছেলেকে দেয়া লাগলো ৳300। যাই একটু বাড়ি যাই, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়ার টাইম, খাই আসি, দোকানটা বন্ধ করি। কি ব্যাপার, আজকে এত সকাল সকাল চলে আসলা? আর বলো না, তোমার ছেলে যা শুরু করছে, ৳100 বেচা কিনা হলে ৳200 তারে দেওয়া লাগে। তাহলে ব্যবসা বাণিজ্য তো হতে হবে নাকি? তুমি তো জানো সংসারের কি অবস্থা, সংসার চালাইতে গেলে কি অবস্থা। তাহলে এর মধ্যে যদি এই ছেলে যদি এরকম অতিষ্ঠ করি বেড়ায় আমাকে নিয়ে, তাহলে হবে কি? এখন ছেলেরা তো আর বাপ মার কষ্ট বোঝেন, কি বলার। এখন কিছু বলতে গেলেও বলে বিষ খাবো না, গলায় ধরে দেবো। এখন ভয়ে কিছু বলতেও পারি। যাই হোক, তোমার ছেলেকে একটু বোঝাও যে এইভাবে ব্যবসা হচ্ছে, এইভাবে ব্যবসাকে তাকে যদি এত টাকা দেওয়া লাগে, তাহলে তো কি, তুমি তো বুঝতেই পারছো। ছেলেকে একটু বোঝা। আর কি রান্না করছো, রান্না করে দাও, খাই দিয়ে আবার দোকানে যাইতে হবে। তো বসো। হ্যালো বন্ধু, তুই কোথায়? এই তো আমি বাড়ির পাশে আছি দোস্ত। কি হয়েছে, হঠাৎ করে ফোন দিলি? এই যে আমরা কলেজ থেকে তো পিকনিকে যাচ্ছি, তা তোর নাম তো সর্বপ্রথমে লিখছি, তুই কি যাবি নাকি তোকে ক্যান্সেল করে দেবো? আরে না, আমাকে বাদ দিবি মানে? আজ পর্যন্ত কোনো পিকনিক আমি মিস দিছি নাকি তুই আমাকে বাদ দিবি? আমি অবশ্যই যাবো, আমার নাম কাটার দরকার নাই, আমি আসছি। আচ্ছা, তো পিকনিকে কোথায় যাচ্ছিস? আরে বন্ধু, এবারকার মেঘালয় যাচ্ছি। ও আচ্ছা বন্ধু, যাবো তো। চান্দাপাতি কত কি তুলছিস? এই তো বন্ধু 10,000 করে। ও আচ্ছা, ঠিক আছে। আব্বা, বন্ধু বান্ধবরা সব কলেজ থেকে পিকনিকে যাচ্ছে, আমার কিছু টাকা লাগবে, টাকা দাও। তো তোর বন্ধুরা কবে পিকনিকে যাচ্ছে? তো পিকনিকে যাবে 12 তারিখে। তো 12 তারিখ তো মেলা সময় আছে, তো কয় টাকা লাগবে? ওই বেশি না আব্বা, ৳10,000 দিলেই হবে না? তুই তো ভালো করে জানিস যে সংসারে কি দিনটা যায় আমার উপর দিয়ে প্রেশার। এর ভিতরে যে তুই ৳10,000 চালি এই বন্ধু বান্ধব নিয়ে। থামো আব্বা, তোমার এই জ্ঞান বহুত শুনেছি, তোমার আর কোনো জ্ঞানই শোনার টাইম নাই। টাকা 10,000 তুমি 12 তারিখে পৌঁছে দিবা, আমার কত কথা শুনতে চাইনি। তাই তো এই ছেলে তোমাকে শেষ করে ফেলাবে। এই ছেলের মধ্যে গতি ভালো না, দেখি ওর মার সাথে কথা বলে দেখি।
তোমার ছেলে কি করিস জানো? কি করিস? তোমার ছেলে বন্ধু বান্ধবদের সাথে পিকনিকে যাবে। সে আমাকে বলছে 10,000 টাকা দিতে হবে বলে 12 তারিখে। আর আমি এই টাকা কোথা থেকে দেবো? দোকানে কি বেচা কিনা আছে? তোমার ছেলের কি হুঁশ জ্ঞান নাই? হ্যাঁ, শোনো, অত চিন্তা করার দরকার নাই। আমি একটা বুদ্ধি দিই। তুমি বাপ এদিকে আই। বাবা রে, তোমার যে বোনটা অসুস্থ তুমি কি জানো? তো জানো না। তোমার তো পিকনিকে যাবা, এর মধ্যে কিছু টাকা লাগবে তোমার। এই টাকাটা তুমি এই কয়টা দিন দোকান চালাও, আর আমি আসছে তোমার বোনটাকে আমি দেখে আসি। যা টাকা হয় তুমি বেচা কিনা করি তুমি পিকনিকে নিয়ে যাও, সমস্যা নাই, ঠিক আছে? আর তুমি এই দোকানের দায়িত্ব নিতে পারছো না, কি বলো? 5টা দিন তুমি চালাও, চালিয়ে যে টাকা হয় তুমি এই টাকা নিয়ে পিকনিকে যাবা। আচ্ছা আব্বা ঠিক আছে, তুমি যাই বোনের বাড়িতে ঘুরে আসো, আমার 10,000 টাকা পালিয়ে আমার মিটে গেল। তাহলে ঠিক আছে, তুমি ভেতরে আসো, আমি তাহলে যাই বোনের বাড়িতে ঘুরে আসি। ভাই, ওই আমাকে একটা রেগুলেটর দেন তো। কোনটা দেবো, ভালোটা না নর্মালটা? দেন, ভালোটাই দেন। রেগুলেটর যে আব্বা কোন জায়গায় রাখিছে, এত ঢোকের মধ্যে এখন রেগুলেটর আমি কোন জায়গায় খুঁজে পাবো? কোন জায়গায় কি রাখে কোনো দোকান চালানি সিস্টেমই না। আচ্ছা ভাই, রেগুলেটর না পারলে একটা সুইচ দেন। সুইচ সুইচ সুইচও তো পাইছেন। সুইচ টুইচ কোন জায়গায় কি থাকে? এভাবে দোকান চালানি যায় কোনদিন? এলোমেলো দোকান কি? সুইচ কি পাইলেন? না ভাই। আরে না পাইলে তাহলে একটা 3 খাটের বোর্ড দেন। আব্বা এই দোকান চালাই কি করি? বোর্ড চাই একবার, রেগুলেটর চাই, কিছুই পাইনি। কমেন কি যে থয় না থয় না এর মধ্যেই আছে। আর ভাই কিছুই যখন পাইলেন না, তাহলে একটা বাল্ব দেন আমাকে, যে লাইট। দেন ভাই। ভাই দাম কত? এর দাম আপনি বলবেন 200 টাকা ভাই। ধর ভাই, এটার দাম এত নাকি? 200 টাকা কেরি ভাই, আমরা 250 টাকা পর্যন্ত বিক্রি করি, 200 টাকা রাখা যাবে। ধর ভাই, এটার দাম 200 টাকা নাকি? 150 টাকার দাম। দোকানদারি করতে জানে না, দোকানদার করতে আইছে। আব্বা যে কিভাবে দোকানদারি করে, এত খেসাল বাড়ি কোনদিন দোকানদারি করা যায়? এটা না এটা দাও, এটা না এটা দাও। আব্বা যে কবে আসবে, এভাবে দোকানও চালাইতে পারছি নি, আব্বাও আসছে না, খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম। কি বেটা, কি অবস্থা ব্যবসা বাণিজ্যর? কেমন করলি? 5টা দিন থেকে গেলাম দোকান, টাকা পয়সা কি হয়েছে পিকনিকে যাওয়ার মতো? আব্বা আব্বা, তুমি যে এত কষ্ট করে সংসারটা চালাও, এই 5টা দিন দোকানদারি না করলে আমি বুঝতে পারতাম না আব্বা। এখন তুই কলেজে যাওয়ার ফাঁকে যে অবসর টাইম পাবো, আমি এসে দোকানদারি করবো আব্বা। তাহলে বোঝ বাপ মা কত কষ্ট করে তোদেরকে মানুষ করছে। দুইটা সন্তান যদি বাপের কথা কেউ না শুনে, তাহলে কি বাপ মার কেমন কষ্টটা লাগে তুই বোঝ বাবা, বোঝ। তুই এতদিন পর বুঝতে পেরেছিস, এটাই অনেক অনেক, বাবা মার কাছে অনেক অনেক চাওয়া। ঠিক আছে বাবা। আমাদের দেশে হাজারো মানুষ এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে। তাই আমরা সবাই সচেতন হই এবং একে অপরের পাশে দাঁড়াই।